বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দারুণ একটি লাইট তৈরি করে। আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের লাইটগুলো কিন্তু অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি হয়ে থাকে। আর এই লাইটটি আপনি কীভাবে তৈরি করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু নিজেও তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে কী কী লাগছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে আমাদের লাগবে একটি পঞ্চ ক্রিমের বক্স, আমরা এটি এখানে ব্যবহার করব। আর বিভিন্ন যন্ত্র এখানে ব্যবহার করব, এখানে সুইচ ব্যবহার করব, আর এখানে ব্যবহার করব একটি চার্জিং সকেট, আর এখানে ব্যবহার করব একটি ইন্ডিকেটর বাল্ব চার্জ হচ্ছে কিনা দেখার জন্য, আর এখানে ব্যবহার করব একটি 1K রেজিস্টর, আর এখানে আমরা ব্যবহার করব একটি ডায়োড। আর এই ডায়োডগুলো কিন্তু আপনি বিভিন্ন সার্কিটে আপনি পেয়ে যাবেন, বা বিভিন্ন ইলেকট্রিক দোকান থেকে 1 থেকে 2 টাকায় আপনি কিনতে পারবেন। আর এখানে ব্যবহার করব আমরা 3.5 ml একটি সিরিঞ্জ, আর এখানে ব্যবহার করব পুরাতন মোবাইলের একটি ব্যাটারি, আর এখানে ব্যবহার করব 4 ভোল্ট একটি LED প্যানেল। আমরা এই প্যানেলটি দিয়ে আমরা এই লাইটটি তৈরি করব। প্রথমে আমরা এই সুইচটি আমরা এই বক্সের ভিতরে সুন্দর করে আমরা বসিয়ে নিব। সুইচের মাপ অনুযায়ী আমরা বক্সের উপরে একটু আমরা কাটার দিয়ে কেটে আমরা সুইচটি এখানে বসিয়ে নিব। প্রথমে সুইচটি আমরা এখানে সুন্দর করে বসিয়ে নিব। সুইচটি এখানে বসানো শেষ হলে আমরা চার্জিং সকেটটি আমরা এই বক্সের ভিতরে আবার বসাবো। চার্জিং সকেটের মাপ অনুযায়ী আমরা সুন্দর করে এখানে একটি গড় করে নেব কাটার দিয়ে। এখানে গড় করা শেষ, আমরা চার্জিং সকেটটি এখানে বসিয়ে দেখি কীরকম বসে। এখানে দেখতেই পাচ্ছেন চার্জিং সকেটটি কিন্তু খুবই সুন্দরভাবে এখানে বসে গেছে। তাহলে চলুন এখন আমরা এই চার্জিং সকেটটিতে আমরা কেবল সংযোগ দেই, তারপর আমরা এখানে আমরা সেটিং করব। চার্জিং সকেটের আমরা পজিটিভ তারটি আমরা সংযোগ দিয়েছি এবং নেগেটিভ তারটি আমরা দেখে সংযোগ দিব। চার্জিং সকেটের নেগেটিভ পজিটিভ দুটি তারই আমাদের সংযোগ দেওয়া শেষ। আপনি এভাবে সংযোগ দিয়ে নেবেন নেগেটিভ পজিটিভ দেখে। এখন আমরা এই ডায়োডগুলো আমরা সংযোগ দেব। ডায়োডের একটি সাইড নেগেটিভ রয়েছে, আরেকটি সাইড হচ্ছে পজিটিভ রয়েছে। এই সাইডগুলো অবশ্যই আপনার লক্ষ্য রেখে লাগাতে হবে, নয়তো কিন্তু চার্জ উঠবে না বা বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ডায়োডের একটি সাইড পজিটিভ আর একটি সাইড নেগেটিভ। এখন ডায়োডের যে নেগেটিভ সাইডটি রয়েছে আমরা ইন্ডিকেটর বাল্বের পজিটিভ টার্মিনালে আমরা সংযোগ দেব। ইন্ডিকেটর বাল্বের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এটি আমরা ডায়োডের নেগেটিভ টার্মিনালে আমরা মুড়িয়ে একটু সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করা শেষ হলে এখানে আমরা একটি 1K রেজিস্টার ব্যবহার করব। এই রেজিস্টারটি আমরা লাগাবো হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বাল্বটি বাকি টার্মিনালে আমরা সংযোগ দিয়ে দেব রেজিস্টারটি। এখানে আমাদের রেজিস্টারটিও লাগানো শেষ। এখন আমরা চার্জিং সকেটটি আমরা সংযোগ দিব। চার্জিং সকেটের যে এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ তারটি, চার্জিং সকেটের পজিটিভ তারটি আমাদের ডায়োডের যে নেগেটিভ সাইডটি রয়েছে নেগেটিভ সাইডে এখানে আমরা সংযোগ দিয়ে দেব। এখন আমরা চার্জিং সকেটের যে নেগেটিভ তারটি রয়েছে নেগেটিভ তারটি আর ব্যাটারির নেগেটিভ তারটি আমরা একসাথে মুড়িয়ে দেব, এবং এখানে আমরা আরেকটি কেবল নিয়ে নিব। এই কেবলটি নিয়ে আমরা এখানে এই 3টি তার একসাথে মুড়িয়ে দেব। 3টি তার একসাথে মোড়ানো শেষ হলে আমরা 3টি তারের উপরে একটি ফাইবার টিউব ব্যবহার করব, যেন এখানে আমরা রেজিস্টার এবং তারগুলো আমরা সুন্দর করে এখানে আমরা গোছাতে পারি, তাই আমরা এই ফাইবার টিউবটি ব্যবহার করব। এবং রেজিস্টারের বাকি অংশে আমরা এই 3টি তার সোল্ডারিং করে দেব, এবং রেজিস্টারের যে বাড়তি অংশটি রয়েছে এটি আমরা কেটে ফেলে দেব। রেজিস্টারের বাড়তি অংশ কাটা শেষ হলে আমরা ফাইবার টিউবটি এই রেজিস্টারের উপরে দিয়ে আমরা এখানে সোল্ডারিং আয়রন দিয়ে একটু হিট দিতে থাকবো, তাহলে কিন্তু এই ফাইবার টিউবটি এখানে সুন্দরভাবে কিন্তু বসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা আরেকটি তার নিয়ে নিব, আরেকটি তার নিয়ে ব্যাটারির পজিটিভ টার্মিনালে আমরা এই তারটি আমরা সংযোগ দিব। সংযোগ দেওয়া শেষ হলে এখানে আমরা একটি ফাইবার টিউব ব্যবহার করব। ব্যবহার করে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন ডায়োডের পজিটিভ টার্মিনালে আমরা এই দুটি তার সংযোগ দিয়ে দেব। এখানে সোল্ডারিং করা শেষ হলে আমরা এই টিউবটি আবার উপরে দিয়ে আমরা একটু হিট দিতে থাকবো। দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু এই টিউবটি এখানে বসে যায় হিট দেওয়ার সাথে সাথেই। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে বসে গেছে। ফাইবার টিউবটি আমাদের এখানে বসানো শেষ। এখন আমরা চার্জিং ইন্ডিকেটর বাল্বটি বসানোর জন্য উপরে একটা ছিদ্র করে নিব, যেন এখানে আমরা লাইটটি আমরা সুন্দরভাবে বসাতে পারি। ছিদ্রটি আমার করা শেষ। এখন আমরা প্রত্যেকটা যন্ত্র এখানে আমরা বসাবো। তার আগে আমরা সুইচে আমরা এই দুটি আমরা কেবল লাগিয়ে নিই, সুইচের সংযোগগুলো আমরা দিয়ে নিই। আমাদের ব্যাটারির যে পজিটিভ টার্মিনালে একটি কেবল লাগিয়েছিলাম এই কেবলটি আমরা সুইচের একটি টার্মিনালে আমরা সংযোগ দেবো। যে কোনো একটি টার্মিনালে সংযোগ দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা আরেকটি কেবল এই বাকি অংশে আমরা সোল্ডারিং করে দেব। সুইচের বাকি টার্মিনালে কিন্তু আমাদের একটি কেবল সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এই দুটি কেবল নেগেটিভ থেকে যে একটি তার বের হয়েছে ব্যাটারির, এবং আরেকটি হচ্ছে এই সুইচ থেকে যে বের হয়েছে দুটি তার আমরা উপর দিক দিয়ে দিব, এবং চার্জিং ইন্ডিকেটর বাল্ব চার্জিং সকেট
এগুলো আমরা প্রত্যেকটা আমরা জায়গা মতো আমরা দিয়ে দেব। জায়গা মতো দিয়ে আমরা এখানে একটু গ্লুগান আঠা দিয়ে দেব, যেন আবার বাহির থেকে চাপ লেগে এই চার্জিং সকেটগুলো আবার খুলে না যায়। তাই আমরা এখানে একটু ভালোভাবে গ্লুগান আঠা দিয়ে দেব। গ্লুগান আঠা দেওয়া শেষ হলে আমরা একটি 3.5 ml একটি সিরিঞ্জ ব্যবহার করব। এখানে সিরিঞ্জটি আমরা একটু কেটে নেব। কেটে এই তারগুলো আমরা উপর দিক দিয়ে দিয়ে আমরা সিরিঞ্জটি এখানে বসিয়ে আমরা ব্যাক সাইডে আমরা একটু গ্লুগান আঠা দিয়ে দেব, যেন সিরিঞ্জটি এখানে সুন্দরভাবে বসে থাকে। এবং সিরিজের যে মাঝখানে অংশটি রয়েছে, মাঝখানে অংশে আমরা একটু সোল্ডারিং আয়রন দিয়ে একটু আমরা ছিদ্র করে নেব, যেন আমরা কেবলগুলো আমরা ভিতর দিক দিয়ে আমরা দিতে পারি। কেবলগুলো কিন্তু আমাদের ভিতর দিক দিয়ে দেওয়া শেষ মোটামুটি। এখন আমরা সিরিঞ্জের ভিতরের সাইডটি আমরা দিয়ে দেব। দেওয়া শেষ হলে সিরিঞ্জের যে ব্যাক সাইডটি রয়েছে, এই ব্যাক সাইডে আমরা কেটে দেব এবং ব্যাটারিটি আমরা নিচের যে কভারটি রয়েছে কভারটির ভিতরে আমরা সুন্দর করে আটকে দেব গ্লুগান আঠা দিয়ে। ব্যাটারিটি কিন্তু আমাদের লাগানো শেষ। এখন আমরা একটি পন্স ক্রিমের একটি বক্স নিয়ে নেব। এই বক্সটি নিয়ে আমরা নিচের সাইডে একটি ছিদ্র করে নেব। এই ছিদ্র করে আমরা দুটি তার আমরা ছিদ্র বরাবর দিয়ে দিব। দেওয়া শেষ হলে একটু গ্লুগান আঠা দিয়ে আমরা এই বক্সটি এই সিরিঞ্জের উপরে সুন্দর করে আটকে নেব। এখানে কিন্তু আমাদের সুন্দর করে আটকানো শেষ। এখন আমরা এই 4 ভোল্ট এলইডি প্যানেলের সাথে আমরা নেগেটিভ পজিটিভ দেখে আমরা দুটি তার এখানে সংযোগ দিয়ে দেব। দুটি তারই কিন্তু আমাদের এখানে সংযোগ দেওয়া শেষ। এখন আমরা একটি কালার পেপার নিয়ে নিব। কালার পেপারটি নিয়ে আমরা একটু গোল করে কেটে আমরা এই কালার পেপারটি দিয়ে একটি ছাদ তৈরি করব এই লাইটের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি ছাদ তৈরি হয়ে গেছে। এটি আমরা লাইটের উপরে গ্লুগান আঠা দিয়ে বসিয়ে নেব। লাইটের উপরে কিন্তু আমাদের বসানো শেষ। এখন আমরা দেখব এই লাইটটি চার্জ হয় কিনা। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইটটি চার্জ হয় কিনা। এখানে কিন্তু আমরা চার্জারটি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চার্জিং ইন্ডিকেটর বাল্বটি কিন্তু জ্বলেছে, তার মানে আমরা বুঝতে পেরেছি এই লাইটটি কিন্তু চার্জ হচ্ছে। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু চার্জ হচ্ছে। আর লাইটটি কিন্তু আমরা জ্বালিয়েছি, লাইটটি কিন্তু খুব সুন্দর আলো হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই অসাধারণ লাইটটি খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন। তাহলে আমাদের পেজের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।